ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের আজ প্রথম একক মিশন ছিল বলে জানিয়েছেন বিমান বাহিনীর এক কর্মকর্তা। বিমান বাহিনীর সেই কর্মকর্তা বলেন, তৌকির আজ প্রথম একক মিশন ছিল। একটু আগে তিনি ডুয়াল ফ্লাইট পরিচালনা করেছেন। এয়ারক্রাফট টেক অফ করার একটুখানি যাওয়ার পর এয়ারক্রাফট কোনো রিয়েক্ট করছিল না। তারপরে এয়ারক্রাফট স্টল করে, তখন তার কন্ট্রোলে ছিল না। মোবাইল টাওয়ার থেকে তাকে ইজেক্ট করতে বলা হচ্ছিল, কিন্তু এত লোয়ার ফ্লাইং হচ্ছিল যে ওই সময় ইজেক্ট করা আসলেই কোনো সম্ভব ছিল না। তিনি চেষ্টা করছিলেন যে অন্যভাবে কিছু করা যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য। তিনি আরও বলেন, ফ্লাইটটি দিয়াবাড়ির ফাঁকা স্থানে ফেলতে চেয়েছিলেন তৌকির ইসলাম। এজন্য বেশ কিছু সময় ধরেও চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। জেটটি বাউন্স করে মাইলস্টোন এলাকায় গিয়ে আছড়ে পড়ে। সশস্ত্র বাহিনীর ওই সদস্য বলেন, শুরুতে তৌকির বেঁচে ছিলেন, তার পালস পাওয়া গিয়েছিল, কিন্তু এখন তিনি আর নেই। এর আগে তাকে হেলিকপ্টার MI-17 করে রাজধানীর একটি CMH হাসপাতালে সিসিউতে ভর্তি করা হয়েছে। ওই সদস্য আরও জানান, বিধ্বস্ত হওয়ার সময় ফ্লাইটেই ছিলেন তৌকির। এটিই ছিল তার প্রথম সোলো ফ্লাইট। উল্লেখ্য, দুপুর 1:06 উদয়নের পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। F-7 VGI মডেলের এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 70 জনকে জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে 2 প্লাটুন বিজিবি। দুপুর 1:22 দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের 9টি ইউনিট কাজ করছে।